নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরে সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হলো সুজির বরফি বা সন্দেশ। চলুন তাহলে দেরি না করে ঝটপট শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। তুমি ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল আর 2 চামচ ঘি। আপনারা শুধু ঘি দিয়েও করতে পারেন। এবার সাদা তেল আর ঘি ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি সুজি। সুজিটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে আমি ভেজে নেব যতক্ষণ না সুজিটার কাঁচা গন্ধ কেটে যায়। সুজিটা কিন্তু অনবরত নেড়ে নেড়েই ভাজতে হবে, আর এই ঘি আর সাদা তেল যেন খুব ভালো করে মিশে যায়। আর সুজি ভাজার সময় সুজিটা কিন্তু কালার কোনো রূপ চেঞ্জ হবে না, সুজির রঙটা কিন্তু সাদাই থাকবে। আর এই সুজিটা ভাজার সময় কিন্তু আঁচ আমি একদম লোতে রেখেছি। আমার সুজি ভাজা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেবো। অফ করে দিয়ে আমি এতে অ্যাড করব কিছুটা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে অনবরত নেড়ে নেড়ে কিন্তু এই দুধ আর সুজি ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু হাতে সময় নিয়ে একটু ভালো করে করতে হবে, আর অনবরত নেড়ে নেড়েই কিন্তু করতে হবে। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই বন্ধ করবেন। সুজির মধ্যে কিন্তু এই গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করবেন। আমার এখানে মেশানো প্রায় হয়ে গেছে, দেখুন। এরপর আমি কড়াইটা নামিয়ে নেব ওভেন থেকে, দিয়ে অন্য জায়গায় রেখে দিচ্ছি। এরপর রস করার জন্য আমি একটা প্যান ওভেনে বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। 1 বাটি চিনির জন্য আমি এখানে হাফ বাটি জল দিয়ে দিচ্ছি চিনির মধ্যে। এরপর নেড়ে অপেক্ষা করব চিনি গলা পর্যন্ত। নেড়ে চেড়ে চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি গলে গেছে। এবার এটাকে নেড়ে চেড়ে আরও 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এখানে কিন্তু রসটা খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না, সামান্য হাতে চিটচিট করে লাগে এই রকম রস হবে। আমি খুন্তির সাহায্যে দেখিয়ে দিচ্ছি কেমন হবে রসটা। খুন্তির সাহায্যে অল্প একটু রস নিয়ে এরকম হাতে নেবেন, যদি এইভাবে চিটচিট করে লাগে তাহলে বুঝবেন সন্দেশের রস রেডি হয়ে গেছে। এরপর আমি আঁচ কমিয়ে দিয়ে এর মধ্যেই আমি ভেজে রাখা সুজি দিয়ে দেব। সুজি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তির সাহায্যে এইভাবে রসের সাথে সুজি ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এটা অনবরত নেড়ে নেড়ে করতে হবে, নাহলে কিন্তু সুজি দলা ফেঁকে যাবে। এইভাবে অনবরত নেড়ে নেড়ে সুজির সাথে রস ভালো করে মিশিয়ে দিতে হবে। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, আর আঁচ কিন্তু একবারে লোতেই থাকবে। আমি এভাবে অনবরত নেড়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দেখুন সুজির মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসছে। রসের সঙ্গে সুজি খুব ভালোভাবে মিশে গেছে। এরপর এটা এখনও নেড়ে নেড়ে আমি রান্না করে নেব যতক্ষণ না সুজির মধ্যে সব জলটা শুকিয়ে যাচ্ছে আর এটা প্যানের গা ছেড়ে দিচ্ছে। এই সুজির জল শুকোতে শুকোতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করতে যেন ভুলবেন না। কথায় কথায় দেখুন আমার সুজির জল কতটা শুকিয়ে গেছে। এটাকেও আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব এইভাবে অনবরত নেড়ে নেড়ে। এটা কিন্তু প্যানের গায়ে লেগে যাবে, এইভাবেই কিন্তু খুন্তির সাহায্যে এটাকে ছাড়িয়ে আবার ভালো করে রান্না করে নিতে হবে। এই অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ মতো ঘি। এই ঘিটা কিন্তু খুব সুন্দর ফ্লেভার দেবে। ফ্লেভারের সঙ্গে সঙ্গে এই ঘিটা কিন্তু এই সুজিটাকে প্যানের গা থেকে ছেড়ে আসতে সাহায্যও করবে। এইভাবে নেড়ে চেড়ে আমার সমস্ত জলটাই শুকিয়ে গেছে, দেখুন প্যানের গা ছেড়ে দিচ্ছে। আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। এরপর একটা থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে থালাতে ভালো করে মাখিয়ে নেব। এই থালার মধ্যে আমি সন্দেশ বা বরফিগুলো সেট হতে দেব। থালায় তেল মাখানো হয়ে গেছে। এবার এই থালার মধ্যে আমি এই সুজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই সুজির বরফি খেতে কিন্তু অসম্ভব সুন্দর, আর এটা খুব চটজলদিও বাড়িতে তৈরি করা যায়। এইভাবে সমস্ত মিশ্রণটা আমি থালার মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে এটা চাড়িয়ে দেব। গোটা থালাটায় এইভাবে খুন্তির সাহায্যে আস্তে আস্তে চাড়িয়ে উপর পর্যন্ত সুন্দর করে লেবেল করে দেব।
এইভাবে সুজির বরফি বা সন্দেশ তৈরি করে দেখবেন, ছোট থেকে বড় সকলেরই মন কেড়ে নেবে। কথায় কথায় আমার পুরো চালানো হয়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে আমি এই ওপরে পিস কেটে নিচ্ছি, মানে একদম পুরো পিস কাটবো না, এটা শুধু দাগ করছি, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আমি পিসটা কাটবো। এইভাবে ছুরির সাহায্যে আমি চৌকো করে আমি দাগ কেটে নিচ্ছি। আমি এখানে চৌকো করে কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, ডায়মন্ড শেপও দিতে পারেন। আমার এখানে পিস কাটা হয়ে গেছে। এবার এর ওপর দিয়ে আমি পিস করা আমন্ড বাদাম এইভাবে বসিয়ে দিচ্ছি। আমি এখানে আমন্ড বাদাম দিয়ে এটাকে সাজিয়েছি। আপনারা যদি চান যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। সকলের কাছে অনুরোধ থাকলো এই রেসিপিটি অবশ্যই একবার করে দেখবেন। আমার এটা হয়ে গেছে সাজানো। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব 1 ঘন্টা। ফিরে আসছি 1 ঘন্টা পর। আমার সুজি ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি পিস কেটে নেব। দেখুন এটা এতটাই ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে যে সুন্দরভাবে পিস কাটা যাচ্ছে। কত সুন্দর হচ্ছে কাটাটা। অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করে পিস কাটবেন। আর গরম অবস্থায় যদি কাটতে যান তাহলে কিন্তু এটা লেগে যাওয়ার ভয় থাকতে পারে ছুরিতে। আমার সবগুলো পিস কাটা হয়ে গেছে। এবার এখান থেকে একটা পিস আমি তুলে দেখিয়ে দিই যে এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন এই বরফিটা খুব সুন্দর হয়েছে। এরপর আমি একটা প্লেটের মধ্যেও এই বরফিটাকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এটা কত সুন্দর হয়েছে, আর এটা খেতে দারুণ মজার। আশা করছি আমার সব ভিডিওর মতো এই ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।